নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত কথা বলবো, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন আপনাদের কি আবারও অনলাইনে আবেদন করতে হবে, এটা সবথেকে ভাইটাল একটা পয়েন্ট, এটা নিয়ে আলোচনা করবো এক নম্বরে। দু নম্বরে কথা বলবো যে যারা অনলাইন ফর্ম ফিল আপ করছেন তাদেরকে ধর্ম সংক্রান্ত একটি অপশন দেওয়া হয়েছে যে আপনার ধর্ম কি, আপনি হিন্দু নাকি মুসলিম নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি জৈন, আপনি কোন ধর্মের মানুষ সেটা হচ্ছে অপশনে দেওয়া হয়েছে। কেন এই অপশনটা দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, সেই কারণে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো এই বিষয়টা নিয়েও আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব যে অনলাইন অন্নপূর্ণা ভান্ডার আবেদনে কেন ধর্ম সংক্রান্ত ইনফরমেশন চাওয়া হচ্ছে সেটা বলবো। তিন নম্বরে বলবো যে যারা অনলাইন ফর্ম ফিল আপ করছেন আপনাদের ফর্ম ফিল আপের পরে যে রিসিপ্ট কপিটা প্রিন্ট আউট হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা প্রিন্ট আউট করছেন, সেটা কি ভিডিও অফিসে জমা করতে হবে, এটা তিন নম্বর প্রশ্ন। এবং চার নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করলে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হচ্ছে না বা ব্যাংক অ্যাকাউন্ট চাইছে না, কেন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হচ্ছে না, তাহলে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেক অন্নপূর্ণা ভান্ডার উপভোক্তার ফ্যামিলির জন্য কিন্তু অত্যন্ত ভাইটাল। সেই কারণে এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আমি কখনো সেভাবে রিকোয়েস্ট করি না, এই ভিডিওতে বলছি যে প্রচুর শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করুন এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে সমস্ত মানুষকে জানাতে সাহায্য করুন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে একদম অরিজিনাল ফ্যাক্ট কথা বলবো। প্রথমত কথা বলবো, যারা অফলাইন আবেদন করে ফেলেছেন 1 তারিখ 2 তারিখ কিংবা 3 তারিখ আবেদন অফলাইনে করেছেন, ফর্ম ভরে ভিডিও অফিসে জমা করেছেন, আপনাদের আবারও অনলাইন করতে হবে কিনা আমি আপনাদেরকে বলি। এই বিষয়টা নিয়ে আমি আজকেরই ভিডিও অফিসে কথা বলেছি। ভিডিও অফিস থেকে এই বিষয়ে আমি কিন্তু ইনফরমেশন নিয়েই আপনাদেরকে জানাচ্ছি। যেটা অরিজিনাল ফ্যাক্ট হয়েছে যে এমন কোনো বাধ্যবাধকতা নেই, মানে বাধ্যতামূলকভাবে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন আপনাদেরকে যে অনলাইন করতে হবে বাধ্যতামূলকভাবে, না হলে আপনারা আর টাকা পাবেন না পরের মাস থেকে বা টাকা পাবেন না, এটা কিন্তু নয়। যারা এটা বলছে তারা ভুল বলছেন। যেটা বিষয় হচ্ছে, যারা অফলাইনে ফর্মটা জমা করেছেন ভিডিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে যে ফর্মগুলো জমা পড়ে গেছে আপনাদের, সেই ফর্মগুলো ভিডিও অফিসের স্টাফ দিয়ে এন্ট্রি করিয়ে দেওয়া হবে অনলাইনে। আবারও বলছি, যারা অফলাইনে ফর্মটা সাবমিট করে দিয়েছেন, যাদের ফর্মটা ভিডিও অফিস পর্যন্ত পৌঁছে গেছে বা পঞ্চায়েত অফিসে যাদের ফর্মটা পৌঁছে গিয়েছিল 1 2 3 তারিখে যারা জমা করেছিলেন অফলাইনে, আপনাদেরকে আর অনলাইন নিজ দায়িত্বে করতে হবে না। এটা অফিস তার দায়িত্বে আপনাদের ফর্মটা এন্ট্রি করিয়ে দেবেন অনলাইনে। এবারে যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি মনে করেন এটা অপশনাল, আপনি যদি মনে করেন যে আমার ফর্মটা আমি অনলাইনে নিজেই এন্ট্রি করব, যারা ফর্মটা ভরেছেন অফলাইনে আমি তাদের কথা বলছি, যে আপনারা মনে করছেন যে আমার ফর্মটা অনলাইনে আমি ভরে নেব, আপনি অনলাইন ফর্ম ফিল আপটা করে ফেলতে পারেন যদি আপনি মনে করেন আপনি করবেন তবে। আর আপনি যদি অনলাইনটা করে দেন তাহলে সুবিধা হবে, আপনার যে অফলাইন ফর্মটা ভিডিও অফিসে জমা পড়েছে সেই ফর্মটা যখন ভিডিও অফিসের স্টাফেরা এন্ট্রি করবে তখন তিনারা দেখতে পাবেন যে আপনার ফর্মটা অলরেডি অনলাইন হয়ে গেছে। তখন কিন্তু তাদের আপনার সমস্ত ডেটা ভেরিফিকেশন করে নিয়ে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্রুভ করে দিতে তিনাদের সুবিধা হবে। শুধুমাত্র আপনি যদি নিজ দায়িত্বে অনলাইনটা করে দেন তাহলে অফিস স্টাফেদের সুবিধা হবে, কিন্তু আপনি যদি অফলাইনে ফর্মটা ভরে দিয়েছেন, মানে অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা করে দিয়েছেন, আপনাকে যে অনলাইন করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি জানালাম, এটা আমি ভিডিও অফিস থেকে খোঁজ নিয়েই জেনে আমি এই ভিডিওটা করছি। এবারে আসছি 2 নম্বর যে পয়েন্টটা, যে যারা অনলাইন আবেদন করছেন
গতকাল সকাল পর্যন্ত আপনার ধর্ম কি, আপনার রিলিজিয়নটা কি, এটা জিজ্ঞাসা করা হয়নি যারা অনলাইন আবেদন করছেন। গতকাল বিকেলের পর থেকে এই অপশনটা ইনক্লুডিং হয়েছে। আপনার ধর্ম জানতে চাওয়া হচ্ছে, আপনি বৌদ্ধ নাকি আপনি খ্রিস্টান নাকি আপনি হিন্দু নাকি মুসলিম, ইসলাম, আর যে সমস্ত ধর্ম রয়েছে, পার্সি, যাই হোক না কেন, আপনার ধর্ম জানতে চাওয়া হচ্ছে। এবং যখনই এই অপশনটা ইনক্লুডিং হলো অনলাইনে, অনেকের মধ্যে প্রশ্ন যে হঠাৎ করে ধর্ম কেন জানতে চাওয়া হচ্ছে। বিষয়টা একদম সিম্পল একটা ব্যাপার। এই ফর্ম ফিল আপে ধর্ম চাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার যেহেতু তথ্যটা আপনি ফিল আপ করছেন, অনলাইনে যেহেতু ডেটাটা এন্ট্রি হচ্ছে এবং এই তথ্যটা এই সরকারের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে আপনি কোন ধর্মের মানুষ সেটা জানতে চাওয়া বা সেই ডেটাতে আপনার ধর্মটা উল্লেখ করা, এটা একটা সাধারণ এবং স্বাভাবিক ব্যাপার। ধর্ম চাওয়ার অর্থ কিন্তু অন্য কোনো নয়। বা আপনারা যারা অনেক কিছু ভাবছেন যে ধর্ম কেন চাইছে, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, না, এমন কোনো ব্যাপার নেই। ধর্মের অপশনটা আগে দেওয়া হয়নি বাই মিস্টেক। যারা সফটওয়্যারটা তৈরি করেছিলেন তিনারা কোনোভাবে এই অপশনটা দিতে ভুলে গিয়েছিলেন, কারণ পুরো বিষয়টা দ্রুততার সঙ্গে তাড়াহুড়ো করে হচ্ছে, একটা মিস্টেক হয়েছিল, এই অপশনটা যোগ করা হয়েছে, ভুলে দেওয়া হয়নি, এখন এই অপশনটা দেওয়া হয়েছে। এই অপশনের সঙ্গে আপনি কোন ধর্ম আমি কোন ধর্ম এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এই বিষয়টা আপনারা ক্লিয়ার হলেন যে ধর্ম যে জানতে চাওয়া হচ্ছে এটার জন্য এই অন্নপূর্ণা ভান্ডার বিষয়ে কোনো প্রভাব এখানে কিন্তু পড়বে না। এটা একটা সাধারণ এবং স্বাভাবিক ব্যাপার। আপনার তথ্য আপনি দিচ্ছেন, সেই কারণে আপনার ধর্মটা আপনি বলছেন ওখানে। এবারে আসছি 3 নম্বর পয়েন্টে। যারা অনলাইন আবেদন করছেন, অনলাইন আবেদনের শেষে যখন আপনি সাবমিট করে দিলেন সমস্ত ডেটা, একটি অ্যাপ্লিকেশন নাম্বার সহ একটি ফর্ম আপনাকে প্রিন্ট আউট করতে হচ্ছে, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনাকে আবার ভিডিও অফিসে সাবমিট করতে হবে কিনা, এটা আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন। না, এমন কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি ভিডিও অফিস থেকে যে অনলাইন আবেদন করে আপনাকে আবার ফর্মটা ভিডিও অফিসে সাবমিট করতে হবে, এমন ব্যাপারটা কিন্তু নয়। তবে আপনি যেটা করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে সাবমিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হচ্ছে সেটা আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে সযত্নে রাখবেন। কেউ এমনটা ভাববেন না যে এটা প্রয়োজন নেই, প্রয়োজন হতে পারে, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। ধরুন আপনি অনলাইন সাবমিট করেছেন, সবার টাকা ঢুকলো, আপনার টাকাটা ঢুকলো না, তখন আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। সেই কারণে এই মুহূর্তে আপনারা যারা অনলাইন আবেদন করছেন, আপনাদের রিসিভ কপি বিডিও অফিসে জমা দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই, বা বিডিও অফিস থেকে কোনো জমা দেওয়ার কথা বলা হয়নি। আপনারা সযত্নে নিজের কাছে রেখে দিন। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যারা অনলাইন যারা আবেদন করছেন, অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে না। এখন প্রশ্ন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি না দেওয়া হয় তাহলে টাকাটা ঢুকবে কোথায়? এখানেই বলি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আপনারা কিছুদিন আগে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা ব্যস্ত হয়েছিলেন এবং সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে আপনারা ডিবিটি লিঙ্কটা সেভ করে রাখুন, তাহলেই হবে। ঠিক এই কারণে আপনাদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে না। আপনারা যে আধার নাম্বারটা এন্টার করছেন, সেই আধার নাম্বার ধরে আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে চলে যাবে। সেই কারণে অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন নেই, আধার ধরে আপনার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই টাকাটা চলে যাবে সরাসরি। এই কারণে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চাওয়া হচ্ছে না। কেউ যদি এগুলো নিয়ে বিভ্রান্ত করায়, আপনাদেরকে ভুল করাচ্ছে। এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে মানুষের মধ্যে একাধিক একটা আশঙ্কা বলুন, ভয় বলুন, যেটাকে বলা হচ্ছে যে আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন, এই 4টি বিষয় কিন্তু আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি জানালাম। সেই কারণে আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন। একদম ভিডিও অফিস থেকে পাওয়া তথ্য নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা করছি, প্রত্যেকের উপকারে আসবে। অবশ্যই আপনারা শেয়ার করুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।